রাজধানীর কোলঘেঁষা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার পূর্বাচল নিউটাউন এলাকার আবাসন প্রকল্প আনন্দ হাউজিং। নান্দনিক ৩০০ ফুট সড়কের পাশেই উঁকি দেয়া অত্যাধুনিক প্রকল্পটি যেন ঢাকার পাশেই নতুন এক ঢাকার সম্ভাবনা। রাজধানীর সন্নিকটে মধ্যবিত্তের এক টুকরো জমির স্বপ্ন পূরণে প্রায় ২০ বছর আগে যাত্রা শুরু করা আনন্দ হাউজিং প্রকল্পটি স্বল্প সময়ে পেয়েছে হাজারের বেশি গ্রাহক। আর তাদের নিয়েই অনুষ্ঠিত হলো বার্ষিক সাধারণ সভা ২০২৬। শনিবার পূর্বাচল নিউটাউন এলাকায় আনন্দ হাউজিং সোসাইটিতে এই সভা অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন আবাসন প্রকল্পটির হাজারো গ্রাহক এবং তাদের পরিবারের সদস্যরা। আমার কাছে খুব ভালো লাগছে, যেহেতু ফ্লাইওভারটা হয়ে যাওয়াতে আমরা ওইখান থেকে সুন্দর করে চলে আসি। আসতে এখন ২০-২৫ মিনিট লাগে, আগে যেমন অনেকক্ষণ লাগতো, এখন তাড়াতাড়ি চলে আসি। আমি যখন নিয়েছি তখন আশেপাশে এত রোডঘাট তখনও অতটা হয় নাই, বাট এটা এখন দেখতেছি চারদিকে অলমোস্ট রোড দিয়ে গাড়িতে আপনি চলে যেতে পারবেন। আচ্ছা, যার সামর্থ্য নাই জলছিড়িতে বা এই লেভেলে আবাসনে যাওয়ার, তা সেক্ষেত্রে এর থেকে আর কোনো বিকল্প নাই। কাঞ্চন ব্রিজের আগে এখানেই মানে প্রাইসে কম। আমরা খুবই সন্তুষ্ট, প্রতিটা পদক্ষেপ তাদের খুব ভালো ছিল, তাদের কথা এবং কাজে খুবই মিল ছিল, আমাদের কখনো টেনশনই হয়নি। আমরা অলরেডি আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। শনিবার বেলা ১১টায় এ বার্ষিক সভার আনুষ্ঠানিকতা শুরু করেন পরিচালনা কমিটির সদস্যরা। সভায় প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ পুলিশের সাবেক অ্যাডিশনাল ডিআইজি এবং আনন্দ পুলিশ পরিবার কল্যাণ বহুমুখী সমবায় সমিতির প্রকল্প পরিচালক গাজী মোহাম্মদ মোজাম্মেল হক। উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিদর্শক এবং সমিতির সভাপতি ডক্টর হাসানুল হায়দার, বাংলাদেশ পুলিশের ডিআইজি এবং সমিতির সহসভাপতি ডক্টর শোয়েব রিয়াজ আলম, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর এবং সমিতির সহসভাপতি আব্দুস সালাম সরকার, বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি এবং সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন ও বাংলাদেশ পুলিশের সুপার এবং সমিতির কোষাধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল ইসলাম খান। আনন্দ পুলিশ পরিবার কল্যাণ বহুমুখী সমবায় সমিতির প্রকল্প পরিচালক গাজী মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, সরকারের সম্পূর্ণ নীতিমালা মেনে গত ২০ বছর ধরে দেশের আবাসন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে আনন্দ হাউজিং। প্রকল্প সংশ্লিষ্টদের একান্ত চেষ্টা এবং গ্রাহকদের আন্তরিকতার ফলেই ৭২৫ বিঘা আয়তনের এই প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব হয়েছে বলে জানান তিনি। এমআরটি লাইন 0 কিলোমিটার, এটা গত বছর আমরা জানতাম না। এখানে এই এমআরটি লাইনের কাজ শুরু হয়ে গেছে এবং সরকারের নির্ধারিত সময় ছিল ২০২৭-এর ডিসেম্বর। তা আমরা আশা করতে পারি যে ২০২৭ না হোক ২০৩০-এর ডিসেম্বরে অন্ততপক্ষে এই এখানে এমআরটির স্টেশন হবে বা এই লাইনটা বাস্তবায়ন হবে। আর এখান থেকে মতিঝিল, যে এখন বর্তমান যে মতিঝিলে এমআরটি স্টেশন আছে, ওই ট্রাভেল টাইম ধরা হয়েছে এই পূর্বাচল থেকে মতিঝিল পর্যন্ত ট্রাভেল টাইম ৩৮ মিনিট, অর্থাৎ আমরা এখান থেকে মতিঝিলে অনলি 38 মিনিটের ভিতরে যেতে পারবো। এখানে এই এমআরটি লাইন যখন তৈরি হবে তখন আমাদের এই এলাকাটা অত্যন্ত দ্রুত একটা বর্ধনশীল এলাকা পরিণত হবে এবং আমাদের বাড়িঘরগুলো আমরা এখনই মনে হয় উত্তম সময় যে আজকে থেকে যদি আমরা বাড়িঘর নির্মাণ করা শুরু করি, তবে এই ২০৩০ সনে যখন এমআরটি লাইন উদ্বোধন হবে তখন আমাদের বাড়িঘরগুলোও বসবাসের উপযোগী হয়ে যাবে এবং শুধু আমরা নিজেরা বসবাস না, এখানে আমরা কিন্তু এই বাড়ি ভাড়া দেওয়ার জন্য, যারা ভাড়া দিতে চান তারা ভাড়া দেওয়ার জন্য বহুতল বাড়িঘর করতে পারেন। সভায় গ্রাহকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময়ের পাশাপাশি প্রকল্পটিকে সামনে এগিয়ে নিতে আলোচনা করেন প্রকল্প সংশ্লিষ্টরা। সেই সঙ্গে গ্রাহকদের নানা সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন তারা। আমি সবাইকে বলবো সরাসরি প্রশ্নটা শুরু করতে, শুধু আপনার নামটা আর যদি সদস্য নাম্বার জানা থাকে এটা বলে। আমাদের দিকে একটু সহানুভূতি দেখবেন, যারা টাকা দিতে পারে অবশ্যই দেবে এবং আমরা যারা আছি সবাই দেবেন, তবে আমাদের দিকে একটু খেয়াল রাখবেন। এদিকে গ্রাহকরা জানান, আবাসন খাতের ব্যবসায়ীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা চান তারা। ভূমি কিনে যারা ব্যবসা করে বিভিন্ন সময় তাদের স্বার্থে তারা বিভিন্ন ধরনের গুজব, বিভিন্ন ধরনের সংবাদ তারা প্রচার করে। আনন্দ হাউজিং এই পর্যন্ত যতগুলো কথা আমাদেরকে দিয়েছে মনে করি ঠিক আছে। অনেকেই তো অনেক কথা বলে, কিন্তু আমাদের বেলায় এমন কোনো সমস্যা হয় নাই। আমরা যে সময় যা চাইছি তাই পাইছি। তারা আমরা দূরে থাকলে এতদিনে নিছি আজ থেকে 20 বছর আগে,
অনেক সমস্যাই হতে পারত, কিন্তু তারা নিজেরা তখন যখন নিচ থেকে পানি ছিল, এরপর তারা ভরাট নিজের দায়িত্বেই করছে। তারপরে প্লট কোথায় দিবে না দিবে তারাই ঠিকঠাক করে তারপরে আমাদেরকে প্লট দিচ্ছে। আমরা লটারিতে ওই সময় উপস্থিত থাকতে পারি নাই, কিন্তু তারা তাদের নিজ দায়িত্বে আমাদেরকে যে প্লটগুলো দিচ্ছে আমরা স্যাটিসফাইড এবং আমরা ভালো আছি। সভায় প্রকল্পের আয় ব্যয়ের স্বচ্ছ হিসাব গ্রাহকদের সামনে তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানানো হয় আনন্দ হাউজিংয়ের পক্ষ থেকে। একইভাবে সামনের বছরগুলোতেও বার্ষিক সভা সফলভাবে বাস্তবায়ন করতে সকল গ্রাহকের সহযোগিতা আহ্বান করেন প্রকল্প পরিচালক।